হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ছানার রসা। এজন্য আমি ছানা এখানে নিয়ে নিয়েছি। ছানাটা খুব সুন্দরভাবে জল ছাড়িয়ে নিয়েছি। এটা আগের দিন আমি ছানা তৈরি করে নিয়েছি। এরকম সুন্দর সফট ছানার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে বাড়িতে দোকানের মতো ছানা তৈরি করে নিতে পারবেন। এবার ছানার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এবার এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ছানাটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার এখানে দিয়ে দিব সামান্য কিছুটা ময়দা বা চালের গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এরপর একটা সুন্দর গোল শেপ দিয়ে নেব আমি। এভাবে সবগুলো ছানার বড়ার শেপ দিয়ে নিতে হবে। খুব অল্প উপকরণ দিয়ে ছানার তরকারি তৈরি করা যায় এবং খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এবার এই ছানার বড়াগুলো ভেজে নিতে হবে। এজন্য একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ছানার বড়াগুলো এর ভেতরে দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ছানার বড়াগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এরকম লাল লাল কালার হয়ে আসলে বুঝতে পারবেন ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে ছানার বড়াগুলোকে উঠিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে। এবার একই তেলের ভিতর দিয়ে দেব আলু। আলুর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এবার আলুটাকে খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে। আলুটাকে এভাবে 2-3 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিলাম। এবার একই তেলের ভিতর দিয়ে দিলাম কিছু গোটা মশলা, তেজপাতা, দারচিনি আর শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর সাদা এলাচ। এগুলোকে খুব সুন্দরভাবে তেলের ভিতর নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ যখন বের হবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর ভেতর অ্যাড করে দেওয়ার পর আদা জিরা পেস্ট এখানে অ্যাড করে দিলাম। এবার আদা জিরার সাথে খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তাহলে আদার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাবে। এটাকে আরও 2 মিনিট এভাবে ভেজে নেব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এগুলো দিয়েও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আলুর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়, এজন্য এই জলটা অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিতে কিছুটা গ্রেভিও থেকে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিতে হবে ছানার বড়াগুলো। আলুটা সেদ্ধ হয়ে গেছে তখনই ছানার বড়া অ্যাড করে দিতে হবে। আর 3টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। আবার ঢাকা দিয়ে রান্না করে নিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন এই গ্রেভিটা অনেক সুন্দর এসেছে এবং ছানাগুলো রসে ডুবে টাপটুপো হয়ে গেছে। এই ছানা মুখে দিলে যে কি মজায় লাগবে কি আর বলবো। এবার এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং তরকারিটা খেতেও অনেক মজার লাগবে। এই রসা দিয়ে এক থাল ভাত নিমেষেই শেষ করা যাবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।